ফিরে এলাম বিরতির পর। নিট বিতর্কের আঁচ এবার কলকাতায় সল্টলেকের করুণাময়ীতে একেবারে ধুমধুমার কাণ্ড। একেবারে মধুবন্তী এবং দুর্নীতির অভিযোগে বিকাশ ভবন অভিযান এআইডিএসওর মিছিল আটকিয়েছে ইতিমধ্যেই পুলিশ, যেমনটা খবর রয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে মধুবন্তী যে নিট নিয়ে সারা দেশ একদিকে যেমন তোলপাড়, সেই আছে কিন্তু এবার কলকাতার সল্টলেকের করুণাময়ীতে এসে পড়লো। ঠিক এই বিষয়ে একদমই সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কতটা উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। নেট বিতর্কের আঁচ কলকাতায়। নেট ইউজি পরীক্ষায় ভয়াবহ দুর্নীতি, স্নাতকের ভর্তির নির্দেশিকা প্রকাশে সরকারি টানা মহলের বিরুদ্ধে এআইডিএসও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে উচ্চশিক্ষা দপ্তর অভিযান ঘিরে একেবারে ধুমধুমার কাণ্ড। আমরা এখানে শান্তিপূর্ণ আন্দোলন করতে এসেছি, এখনো কোনো রাজ্য সরকার কলেজ ভর্তি প্রক্রিয়ার কিছু জানায়নি। নিটে এত বড় দুর্নীতি, যারা আসল দোষী তাদের না ধরে আন্দোলনকারীদের এইভাবে অন্যায়ভাবে নিয়ে যাওয়া হচ্ছে। একে সহ্য করা যায়? চলুন এ বিষয়ে আমরা কথা বলবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবভৌম সরকার। দেবভৌম, এখন সামগ্রিকভাবে করুণাময়ীতে ঠিক কি পরিস্থিতি, কি দাবি জানাচ্ছেন এআইডিএসওর সমর্থকরা, কর্মী সমর্থকরা? দেখো, বিধাননগর পুলিশের কাছে কিন্তু আগেই খবর ছিল যে এনইটি ইউজি পরীক্ষার্থীরা আজকে বিকাশ ভবন চলো অভিযানে তারা ডাক দিয়েছেন। এই অবস্থাতে তারা কিন্তু সকাল থেকে বিধাননগর কমিশনারেটের পুলিশ কিন্তু করুণ মেট্রো স্টেশন, সেই মেট্রো স্টেশনের গেটেই কিন্তু তারা মোতায়েন ছিল। এবং কিছুক্ষণ আগে আমরা হঠাৎ দেখলাম একদল তাদের রিপ্রেজেন্টেটিভ তারা আসলেন এবং আসার পর তারা স্লোগান শাউটিং করার চেষ্টা করছিলেন এবং পাশাপাশি তারা বিকাশ ভবন যাওয়ার চেষ্টা করছিলেন। এবং সেখানে তুমি জানো বিকাশ ভবন 144 দ্বারা জারি আছে এবং সেই জন্য কিন্তু বিকাশ ভবনে যেতে তাদেরকে বাধা দেওয়া হয়। এরপরেই প্রায় কার্যত দেখা গেল বিধাননগর পুলিশের সাথে কিছুক্ষণের জন্য ধস্তাধস্তি শুরু হয়ে যায় এবং পরবর্তীকালে বিধাননগর পুলিশ তাদের ভেতরে কয়েকজনকে আটক করে নিয়ে গেছে। এই মুহূর্তে বিধাননগরের যে করুণাময়ের মোড়েতে সেখানে কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়, কিন্তু পরীক্ষার্থীরা তারা অনড় ছিলেন এবং তারা পরবর্তীকালে পুলিশের কাছে দাবি জানায় যে তাদের রিপ্রেজেন্টেটিভ যাবে বিকাশ ভবনে ডেপুটেশন দিতে, কিন্তু সেই ডেপুটেশন দেওয়ার কিন্তু আগাম কোনো অনুমতি ছিল না বলে তারা ডেপুটেশন দিতে পারেনি। এই মুহূর্তে যারা আন্দোলনকারী তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে মেট্রো স্টেশনের সামনে থেকে এবং এই মুহূর্তে যান চলাচল আবার স্বাভাবিক হয়েছে। ধন্যবাদ দেবপম। কথা বললাম আমাদের প্রতিনিধি দেবপম সরকারের সঙ্গে। ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় অনিয়ম এবং দুর্নীতি নিয়ে যে অভিযোগ সামনে এসেছে, দেশের সুপ্রিম কোর্ট এ নিয়ে মামলা দায়ের হয়েছে, সেখানে জানিয়ে ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে নোটিশও ধরিয়েছে শীর্ষ আদালত। এই সমস্ত যে বিতর্ক তৈরি হয়েছে সেই আঁচে এবার কলকাতায় দেখছেন কি পরিস্থিতি তৈরি হয়েছে করুণাময়ীতে।